আমার কি কি মোরগ আছে আসলে মোরগ দেখানোর জন্য চলে আসলাম। এক জায়গায় বসে ডিম পারে না? না না, এগুলা মোবাইল নাম্বার 01719 একসাথে আছে। এটা কোন পাশে আছে? ভাই বলছি সরি, উনি আসলে আমার চাচা হয়। যদি আপনারা আসেন অবশ্যই সকাল 8টা। আর কি ভ্যাকসিন দিতে হয়? এগুলো আমি মাংসের জন্য। দেখি ইনকিউবেটর নাকি? জি ইনকিউবেটর। এগুলো আপনি ভালো কাজ। এখানে তোমার রাতা কয়টা আর ইয়া কয়টা আছে? জি এখানেও আছে আপনার সুন্দর কিছু সানকুনের বেবি আছে। সামনে দেখা যায় মোরগ রাখছে কম, মুরগি বেশি সংগ্রহ করতে চান আপনারা যে কোনো 30 দিন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে 76 পিস 176 8 দিন বয়স আপনার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিউয়ার্স, আমি চলে আসলাম একটা নতুন অধ্যায় নিয়ে, যে আমি কখনো মুরগির খামারের ভিডিও করিনি। তো আজকে আমি একটা টাইগার মুরগির সেটআপে চলে যাচ্ছি। তো কি টাইগার মুরগি আছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তো টাইগার মুরগি ডিমের থেকে শুরু করে বাচ্চার থেকে শুরু করে বাচ্চা ফুটানোর থেকে শুরু করে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে যদি কোনো মোরগ আপনাদের পছন্দ হয়, মুরগি পছন্দ হয়ে থাকে, আশা করি ভাইয়ের মোবাইল নাম্বারে কথা বলতে পারেন। ভিডিও স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে তার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। তার সাথে টাইগার মুরগি আছে, ডিম আছে, বাচ্চা আছে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখে নিই। তো দর্শক একটা কথা বলে নিই ভিডিও শুরু করার আগে, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমার দর্শকদের জন্য চলে আসলাম যে তোমার খামারে কি কি মোরগ আছে আসলে মোরগ দেখানোর জন্য চলে আসলাম। তো এটা কি টাইগার মুরগি? জি এটা টাইগার মুরগি। টাইগার মুরগি না? জি। তো খামারে কি কি মোরগ আছে দেখতে পারবো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ দেখতে পারবেন, আসেন আপনি মুরগিগুলো দেখতে পারবেন। তো চলুন, আপনার ডিমের নাকি ডিম কি ইনকিউবেটর ফুটানো হয়? জি ইনশাআল্লাহ ইনকিউবেটরের মধ্যে। ইনকিউবেটরের মাধ্যমে ফুটানো হয় না? জি। তো দর্শক চলুন, কি ইনকিউবেটর কতটা ডিম আছে, কিভাবে প্রসেসিং করে এবং বাচ্চা কি কি আছে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নিয়ে দেখেন? দেখি ইনকিউবেটর নাকি? জি ইনকিউবেটর, এটা টাইগার মুরগির ডিম। এই জায়গায় আমি চেষ্টা করতেছি আল্লাহর নামে। এটা কত পিস ধরা এটাতে? 136 পিস 76 পিস 176 পিস 176 পিস ধরে না? জি এখন করা দেওয়া আছে 176 পিস দেওয়া আছে। দুই সারি? জি দুই সারিতে আছে। জি। কতদিন হয়েছে এগুলো? এগুলো আজকে 7 দিন বয়স। সবগুলো কি টাইগার মুরগির? জি সবগুলো টাইগার মুরগি। সবগুলো টাইগার মুরগির না? জি। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আসলে ইনকিউবেটর। তো যারা পালন করেন, আপনার মুরগি পালন করেন বা অনেকের ইনকিউবেটর দিয়ে যারা ডিম ফুটেন একমাত্র তারাই জানেন। আর যারা নতুন ভাবে আছেন বা আমার মতন দেখেন নাই কোনোদিন, তাদের জন্য আসলে নতুন দেখা। তো ইনকিউবেটরে যে ডিম রাখার যে প্রসেসটা, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ডিম রাখছে। এটা কি অটো ঘুরে? জি অটো। ওটা হাতে ঘুরে তো না? না ওটা অটো ঘুরে। অটো ঘুরে না? জি মোটর আছে, অটোমেটিক ঘুরে। মানে নিজে যখন তাপমাত্রা প্রয়োজন হবে ওই তাপমাত্রা অনুযায়ী অটো বন্ধ হয় নাকি? জি অটো বন্ধ হয়ে যায়, আপনার তাপ প্রয়োজন হলে লাইট জ্বলবে অটো, আর প্রয়োজন না হলে বন্ধ হয়ে যাবে অটো। না হলে বন্ধ হয়ে যাবে না? জি। এখন কতদিন হয়েছে এটা ডিমটা? আজকে 7 দিন। 7 দিন। কতদিন লাগে এগুলো ফুটতে? 21 দিন। 21 দিন? জি। মানে 21 দিনের ভিতরে সবগুলো ফুটে যাবে? জি ইনশাআল্লাহ সবগুলো ফুটবে। বাদ যায় দুই একটা? যে আপনার 10% বাদ যায়, এটা আপনার স্যার ইনশাআল্লাহ 90% ফুটে। জি ফুটে। মানে 100 ডিম দিলে 90টা ফুটার সম্ভাবনা থাকে। আর যদি বাদ যায় 10টা হয়তো বাদ যেতে পারে। তো জি। ডিম বিক্রি করা হয়? না ডিম বিক্রি করি না, আমি বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করি ইনশাআল্লাহ। বাচ্চা ফুটে এখান থেকে এই ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটানো আছে? বাচ্চা আছে? জি বাচ্চা আছে, ওইদিকে বাচ্চা আছে, ওদিকে বাচ্চা আছে। তো চলুন দর্শকদেরকে বাচ্চাগুলো দেখাই। দর্শক আসলে আপনারা অনেকেই ভাবতে পারেন যে পাখির ভিডিওর মাঝে সে সানকনের বেবি ঢুকিয়ে দিচ্ছে। আসলে কি করবো বলেন, আমার দর্শক এই ভিডিওগুলো যারা দেখে অধিকাংশই আমার দর্শক হলো পাখির ভিডিও দেখে। তো যাতে দর্শকরা নিরাশ না হয় এই জন্য আসলে আমি এই পাখির বেবিগুলো ঢুকিয়েছি। তো আপনারা যারা টাইগার মুরগি কিনবেন, আপনারা শুধু টাইগার মুরগির ডিমের জন্য বাচ্চার জন্য আপনারা ফোন করবেন, কখনোই সানকনের বাচ্চার জন্য আপনারা ফোন করবেন। আসলে আপনাদের মন মুগ্ধকর করার জন্য আমি ভিডিও নিয়ে আসছি। এগুলো কি বাচ্চা না? জি এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিছে। আজকে 8 দিন বয়স। কতদিন বয়স? 8 দিন বয়স। পাখির হিসাব করলে তো মনে হচ্ছে 20 দিন 30 দিন বয়স হয়ে যাবে। না এগুলা তো টাইগারের বাচ্চা, একটু ওয়েট ভালো থাকে। 8 দিন বয়স না? জি। এগুলো ভ্যাকসিন করানো হয়? জি ভ্যাকসিন করা আছে। কয়দিন পর ভ্যাকসিন করে? যে আপনার 5 দিন পর আর 8 দিন পর।
5 দিনে একটা, 8 দিনে একটা। জি জি তো এগুলো তো প্রথম ভ্যাকসিন হয়ে গেছে। জি, প্রথম টোটাল vaccine কয়টা হয়েছে। ভ্যাকসিন দিতে হয়? টোটাল আমরা আপনার ডিমের জন্য হলে আমরা 5টা ভ্যাকসিন দিই, আর এইভাবে মাংসের জন্য হলে 2টা ভ্যাকসিন দিই। এগুলা বিক্রি করবে নাকি? এগুলো আপনি ভালো কাস্টমার পাইলে সেল করে দিই, আর না হলে ডিমের জন্য মাংসের জন্য প্রস্তুত করি। মাংসের জন্য প্রস্তুত করা হয় না? জি যদি একসাথে সবগুলো কেউ নিতে চায়, জি, একসাথে নিতে চাইলে বিক্রি করা হবে ইনশাল্লাহ। বিক্রি করা হবে না? জি দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর যে বাচ্চাগুলো, দেখতে পাচ্ছেন মাত্র 8 দিন বয়স। রামপুরনগর এগুলোতে আসলে আশা করি আপনার এমন সুন্দর যে বাচ্চাগুলো আছে আপনার লোকেশন অনুযায়ী, তো চাচার যে খামারটা সেই খামারে আসলে আপনার এমন সুন্দর সুন্দর বেবিগুলো নিতে পারবেন। আর এগুলা কত করে, দাম কেমন পড়ে এগুলা? এগুলো আপনার 8 দিন বয়স যেটা ভ্যাকসিন করা, এগুলো আমরা 80 টাকা করে বিক্রি করি। 80 টাকা পিস? জি জি। আর ভ্যাকসিন ছাড়া কি বিক্রি হয় নাকি? যেমন 1 দিন 2 দিন বয়সে কেউ নেয়? ভ্যাকসিন ছাড়াটা আপনার রিস্ক হয়ে যায়, এই কারণে আমি বিক্রি করি না। এই কারণে বিক্রি করা হয় না? জি, এখন তো ঠান্ডার সিজন, আপনার নতুন খামারি বুঝতে পারে না, এই জন্য আমি ভ্যাকসিন করে বিক্রি করি। ভ্যাকসিন করে দিতে হয়। আর নতুন খামারে যদি দেখা যায় অনেকে নিবে 50 পিস, 100 পিস, 20 পিস এরকম দেওয়া যায়? 50 পিস বিক্রি করি, আর নিচে বিক্রি করি না। 50 পিস নিচে বিক্রি হয় না? জি। তাহলে একজন নতুন উদ্যোক্তা উনি 20 পিস দিয়ে শুরু করতে চাচ্ছে, ওটা কি দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সহযোগিতা করার জন্য চেষ্টা করা হবে তো। জি যদি আমি বলতেছি এটা আমি একটা করতেছি কি দাহ্য করতেছি, যেহেতু আমার চাষা হয়, আমার একটা অধিকার থাকে। তো আপনি যদি মনে করেন যে আপনি 5 পিস নিবেন, আপনি এসে দেখে আপনার 5 পিস নিয়ে যাবেন, যদি না দেয় আমাকে ফোন করবেন ইনশাল্লাহ। একটা আশা ভরসা দিয়ে দিচ্ছি যে 5 পিস যদি কেউ চায় দেওয়া যাবে না? আসলে আমি তো বিক্রি করি না, যেহেতু আপনি আমার চাচা, একেবারে চ্যানেলের থেকে যদি কেউ রিকোয়েস্ট করে অবশ্যই ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো আর কি। দেওয়ার জন্য আপনি চেষ্টা যেহেতু করবেন। আমার চাচা মানুষ, একটা কথা বলছেন, ইনশাল্লাহ তা রক্ষা করবো। তো দর্শক বুঝতেই পারছেন তো, বাইস্তার খামার আশা করি আপনারা 5 পিসের জন্য আশা করি আসলে নিতে পারবেন। তবে 4 পিস 5 পিস এগুলো আসলে সরাসরি এসে দেখে শুনে নিতে হবে, কারণ আপনি নেওয়ার পর বলবেন যে অসুস্থ বাচ্চা দিছে, এই কথাগুলো যাতে না শুনতে হয়। আসবেন, দেখবেন, দেখে শুনে নিয়ে যাবেন। আর এইগুলো বড় আছে নাকি? জি আছে। কোন দিকে এগুলা? এগুলা সামনে আছে, দেখতে পারেন। তো চলুন দর্শক, এর চেয়ে বড় যে বাচ্চাগুলো আছে আমরা এই বাচ্চাগুলো দেখি। সুন্দর পাখির বেবিগুলো যদি দেখতে চান অথবা সংগ্রহ করতে চান, আপনারা যে কোনো শুক্রবার চলে আসতে পারেন মিরপুর 1 নম্বর পাখির হাটে। তো মিরপুরে 1 নম্বর পাখির হাটে এমন সুন্দর সুন্দর হরেক রঙের পাখি উঠে থাকে। যদি আপনারা আসেন অবশ্যই সকাল 8টাতে বিকাল 4টার মধ্যে আপনাকে আসতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমি মুরগি খামারে চলে আসছি। তো অনেকগুলো মুরগি একসাথে যেহেতু দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো আপনারা বুঝতে পারেন যে আসলে এতগুলো মুরগি কেন। তো তাছাড়া খামারটা হচ্ছে ছোট আকারে করা, যেহেতু সেই ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চাগুলো পড়ে। এইগুলো বয়স করে দিন? এগুলা বয়স আজকে 30 দিন। 30 দিন? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাত্র 30 দিনের বাচ্চা এগুলা। তো এগুলো ভ্যাকসিন করা দেওয়া হয়েছে? যে এগুলা ভ্যাকসিন 2টা করা আছে। সবগুলো কি টাইগার? জি, সবগুলা টাইগার। আর কি ভ্যাকসিন দিতে হয়? এগুলা আমি মাংসের জন্য প্রস্তুত করতেছি, তার জন্য 2টাই ভ্যাকসিন করা আছে। 2টাই ভ্যাকসিন করা আছে। এখান থেকে কি ডিমের জন্য কেউ প্রস্তুত করতে পারবে? এটা সম্ভব, হালকা রিস্ক থাকে, কিন্তু ডিমের জন্যটা ভ্যাকসিন করা লাগে 5টা। ডিমের জন্য 5টা ভ্যাকসিন করা লাগে। 5টা ভ্যাকসিন দিতে হয় না? জি। এগুলো ফিস কত করে সেল হয়? এগুলা আমি 150 টাকা পিস বিক্রি করতেছি। কত গ্রাম হবে ওজন এগুলা? এগুলা আছে আপনার 600 গ্রাম। 600 গ্রাম? জি। তাহলে 150, এখানে কত পিস আছে আনুমানিক? এখানে আছে 100 পিস। এখানে 100 পিস আছে না? জি। আরো কি ছিল, সেল হয়ে গেছে নাকি? জি, আরো ছিল, এগুলা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে না? তো এগুলা 150 টাকা পিস? জি। তো কেউ যদি 10টা 5টা চায় আঙ্কেল আশা করি আপনি এখান থেকে দিয়ে দিবেন। জি। তো দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এগুলা বয়স মাত্র 30 দিন বয়স। তো এগুলার যে বাবা মা আছে এগুলা কোথায় আছে? আছে। দর্শকদেরকে দেখানো যাবে? জি, ইনশাআল্লাহ দেখা যাবে। চলুন দর্শক এগুলো বাবা মাকে দেখে নিই। এগুলা কি বাবা মা? জি জি, এগুলা ডিমের জন্য ফেরেন্স করা আছে। ডিম তো আছে মনে হচ্ছে। জি, ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আসলে ডিম পাড়াই আছে। এই যে ডিম আছে, ও এখানেও দেখতে পাচ্ছি ডিম আছে অনেকগুলা। এই সরাইসিটা থাকে এক জায়গায় বসে ডিম পারে না? না না, এগুলা এইগুলো কি একসাথে ডিম পারে না? না না, একটা এক টাইমে ডিম পারে তো। এক এক টাইমে এক এক জায়গায় পারে। জি জি জি। আর রাত আছে আপনার। আচ্ছা, মানে ছেলে আর কি? জি জি। মোরগ যে আমার রাত আছে 4টা আছে, আর আপনার মুরগি আছে আপনার 15 পিস। মুরগি আছে 15 পিস। 15 পিস না? জি। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রাতাগুলো ওজন কেমন হবে? রাতাগুলো আছে 5 কেজি।
5 কেজি এগুলো কি সেল দেওয়া হয় নাকি না এগুলো সেল না, এগুলা তো আমি প্যারেন্টসের জন্য রাখছি, এগুলা আমি বিক্রি করি না। ফ্রান্সের জন্য রাখার কারণে আসলে সেল দেওয়া হয় না, তাই না? জি মাশাআল্লাহ অনেক সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন এমন সুন্দর যে টাইগার মুরগিগুলো আছে, তো বুঝতেই পারছেন আসলে টাইগার মুরগি কত সুন্দর, কত বড়, কত সাইজ। মাশাআল্লাহ দর্শক, এইগুলো যদি আপনাদের ভালো লাগে আশা করি আপনারা আসতে পারেন চাচার এখানে, এসে এখান থেকে যে কোনো মুরগি সংগ্রহ করতে পারেন। এই যে আর দর্শক দেখতে পাচ্ছেন বাস্তবে চলে আসলাম, যেহেতু এই যে কিছু ডিম আছে, এই যে অল্প কিছু ডিম আছে। ডেলি কয়টা ডিম দেয়? যে আমার তো মুরগি আছে 15টা, আমি 12টা ডিম পাই। 10-12টা পাওয়া যায়? জি 10-12টা ডিম পাই। ওই জমে জমে পরে একসাথে দেওয়া হয়? জি জি। আর কি আছে যে ভবিষ্যতে আরো যে ডিমের জন্য প্রস্তুতি, এরকম কোন মুরগি আছে নাকি? জি আমি রেডি করতেছি, আরো এক সেট আছে মুরগি। কোন পাশে আছে? সামনে দর্শক দেখতে পারে। তো ওটি দেখানো যাবে? জি ইনশাল্লাহ। তো চলুন ওইগুলো দর্শকদেরকে দেখাই দিই। দর্শক আপনাদেরকে সানকুনের বেবি দেখিয়েছি, আফ্রিকান গেফার্ডের বেবি দেখিয়েছি। তো আসলে সবচেয়ে সুন্দর পাখি পৃথিবীতে, যার নাম হচ্ছে লাভবার্ড। তো পাখির সাথে আসলে কম্বিনেশন করে আসলে এই পাখিটার নাম দিয়েছে লাভবার্ড পাখি। দেখেন তার চোখ, তার বডি, তার কালার, মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ। তো এমন সুন্দর পাখিগুলো যদি আসলে আপনারা দেখতে চান বা ক্রয় করতে চান, আপনারা যে কোনো শুক্রবার সকাল 8টা হতে বিকাল 4টার মধ্যে মিরপুর 1 নম্বর পাখির হাটে চলে আসতে পারেন। কারণ এই হাটটা সকাল 8টা থেকে 4টা পর্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হাটটা বসে থাকে। তবে মনে রাখবেন এই হাট সম্পূর্ণ খাজনামুক্ত একটা পাখির হাট। এই হাটে আপনার পাখি ক্রয় করতে পারবেন, বিক্রিও করতে পারবেন একদম বিনা টাকায়। এখানে কোনো খাজনা লাগে না, বিক্রি করলেও খাজনা লাগে না, পাখি ক্রয় করলেও এখানে কোনো খাজনা লাগে না। তো শুধু এই পাখি নয়, আরও অন্যান্য সুন্দর সুন্দর পাখি আছে। যদি আপনাদের হাতে সময় থাকে, সুযোগ নিয়ে আপনারা যে কোনো শুক্রবার আপনারা চলে আসবেন মিরপুর 1 নম্বর পাখির হাটে। সময়টা হচ্ছে সকাল 8টা হতে বিকাল 4টার মধ্যে। এই হাটটা বিকাল 4টার মধ্যে শেষ হয়ে যায়, কারণ 4টার পরে যদি বসে তাহলে হাট কমিটি একটু ঝামেলা করে, যার কারণে 4টার মধ্যে এই হাটটা বন্ধ হয়ে যায়। এগুলা কি ভবিষ্যতে ডিমের জন্য? জি এগুলো আপনি ফ্যারেন্সের জন্য তৈরি করতেছি ইনশাল্লাহ। এগুলা বয়স করে দিন? এগুলোর বয়স 2.5 মাস হয়েছে। 2.5 মাস? জি। কত পিস আছে এখানে? এখানে আছে আপনার 30 পিস। 30 পিস? এখনো কি ছেলে আছে? জি এখানেও আছে, আপনার ছেলে আছে। একটা জিনিস কি, যে অনেকে আছে না যে 10টা মুরগি থাকে, একটা মোরগ বা 2টা মোরগ রাখে, ওটা কি সম্ভব? এটা আমি বিশেষ করে আপনার, যদি আপনার মুরগিটা বেশি থাকে তাহলে আপনার ওই যে বাচ্চা সংখ্যাটা ভালো পাওয়া যায়, তার কারণে আমি মোরগটা একটু বেশি রাখি আর কি। মোরগটা বেশি থাকলে আপনার বাচ্চাটা ভালো পাওয়া যায়। বাচ্চারা ভালো। অনেকে যে দেখা যায় মোরগ রাখছে কম, মুরগি বেশি রাখছে, দেখা যায় 15টা মুরগি রাখছে, একটা মোরগ রাখছে, পার্সেন্টেজ দিয়ে। এটা আমার চেয়ে মনে হয় যে বাচ্চার পার্সেন্টেজটা কম হয়, এই কারণে আমি একটু বেশি রাখি। মুরগিটা। 5টার সাথে একটা মোরগ থাকলে মনে হয় সবচেয়ে ভালো হয়। জি জি। 5টার সাথে একটা মোরগ থাকলে ভালো হয় না? তো দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে এগুলা ভবিষ্যতের জন্য রেডি হচ্ছে, ডিম করবে, এগুলোর থেকেও আসলে ডিম বাচ্চা হবে। এগুলার বয়স কয়দিন বলছিল? এগুলো 2.5 মাস। 2.5 মাস? কয়দিনে ডিম বাচ্চা করে? এগুলো আপনার 4.5 মাসে ইনশাল্লাহ ডিম চলে আসবে ইনশাল্লাহ। 4.5 মাসে ডিম আসবে না? এগুলো কি ভ্যাকসিন করা? 5টা কমপ্লিট? জি এগুলো 5টা কমপ্লিট ভ্যাকসিন করা। মানে এক কথা শেষ, যে যদি ডিম হলা মুরগি নিতে হয়, যে আমি যে ডিম পারবো ভবিষ্যতে এগুলো দিয়ে বাবা মা বানাবো, সোজা কথা, এই বাবা মা বানাইতে গেলে 5টা ভ্যাকসিন করতে। জি ইনশাল্লাহ। আর যদি ডিম শুধু মাংসের জন্য রেডি করতে, তাহলে 2টা ভ্যাকসিন করলে 2টা ভ্যাকসিনে হয় না? জি। তো দর্শক জানতেই পারছেন। তো একটা কথা বলি চাচু, দর্শকরা যদি ফোন করে কোনো ট্রিটমেন্ট জানতে চায়, যে আসলে মোরগ আমার অসুস্থ বা ঠান্ডা লাগছে, এই ধরনের যদি কেউ ট্রিটমেন্টের জন্য ফোন করে, আশা করি তুমি ওদেরকে একটু সহযোগিতা করবা। জি ইনশাআল্লাহ। আমি কখন তোমাকে ফোন করবো? আমি কিছু না জানলে তো ফোন করবো, তাই না? জি। আর যে জানে সে তো কখনো ফোন করবে না। তো দর্শক আশা করি আপনারা ফোন করতে পারেন। আর চাচুর এখানে এসে আমার সুন্দর সুন্দর টাইগার মুরগিগুলোর বেবির থেকে ডিমের থেকে শুরু করে ফ্রেন্ডসের সবগুলোই সংগ্রহ করতে পারবেন। তার প্রয়োজনীয় অনুযায়ী হয়তো অনেক সময় দেখা গেছে বিক্রি করে না, রেডি করছে, হয়তো 2-1 জোড়া বিক্রি করতেও পারে। প্রয়োজন অনুযায়ী মানুষ অনেক সময় অনেক কিছু করে যোগাযোগ রাখতে হবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। তো